বিসমিল্লাহির রহমানির রহিম। যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ আবু বকর শিকদার। আমার ছেলের নাম হচ্ছে হাফিজুর রহমান শিকদার। এই দেখেন দুইটি ছেলে, শিশু ছেলে। এখন এই স্বাধীন বাংলাদেশে নতুন হলে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু এই ছেলে দুইটা কার কাছে থাকবে? তার বাবা রিক্সা চালাইতো, এই গুলি খেয়ে মারা গেছে। কেমন করে মারা গেল? এখন ছেলেটা কেমন করে মানুষ হবে? কার কাছে থাকবে? সবাই তো সবার জীবন নিয়ে ব্যস্ত থাকবে, কিন্তু এই দুইটা ছেলে কে দেখবে? তো কীভাবে মারা গেল আপনার ছেলে? আমার ছেলে পোস্ট অফিস গল্লির ওখানে প্যাসেঞ্জার নামাই দিয়ে যখন বাসার দিকে যাইতেছে তখন সাদের থেকে গুলি করলো আমার ছেলে। পিঠির উপরে গুলি লাগিয়ে ডান পাশের বগল থেকে দৌড়ে গেছে। ওই সময় তিনটার দিকে আর কি গুলি খাইছে। এই ডিআইডি প্রজেক্টে হাসপাতালে নিয়েছিল, ওখান থেকে ওনারা ফেরত দিয়ে দিল। তারপর ফরাদি হাসপাতালে নিয়েছে, ওখান থেকেও ফেরত দিয়ে দিয়েছে। পরে খিদনা হসপিটালে এনেছে, ওখান থেকেও ফেরত দিয়েছে। তখন ফেরত দেওয়ার পরে ওখান থেকে মুগদা মেডিকেলে নিয়ে গেছে। মুগদা মেডিকেলে নিয়ে গেলে ওখানে চিকিৎসাকালীন অবস্থায় আমার ছেলে মারা যায়। মারা গেলে আমার ছেলেরে আমি আবার বাসায় নিয়ে আসি। আপনি লাশ কি পাইছিলেন? হ্যাঁ, পাইছিলাম। দিতে পারছিলেন? হ্যাঁ, কবর দিয়েছি। আমি মধ্যবাড্ডা কবরস্থান রোডে ওখানে থাকি, শাহাবুদ্দিন মোড় হলুদ বাড়ি, ওখানেই থাকি। এখন কি আপনার এই যে ছেলে যে বাচ্চা দুটো দেখতেছি, এই দুটো আপনার কি হয়? আমার ওই ছেলের পোলা দুইজন, আবারই বউ গর্ভবতী, বউ এই প্রতিবন্ধী। হ্যাঁ, বউ। ওনার মা কি প্রতিবন্ধী? হ্যাঁ হ্যাঁ, ওনার মা। প্রিয় দর্শক মণ্ডলী, জানতে পারলেন এই দুটো বাচ্চা, অত সুন্দর বাচ্চা, ফুটফুটে বাচ্চা। এই দুটো এখন বাচ্চা দুটোর দায়িত্ব কে নেবে কিছুক্ষণ আগে বললাম, কিন্তু মা হলে প্রতিবন্ধী। সবাই তাদের জন্য দোয়া করবেন, এবং দেশ বা বিদেশে যে অনেক টাকার মালিক অনেক সহযোগিতা করেন, এই বাচ্চার দিকে মুখের দিকে তাকায় কে যে একটু সহযোগিতা করেন, ছেলে দুটো মানুষ হতে পারবে। এবং এই স্বাধীন বাংলাদেশে ওনারা এক সময় বলবে আমার বাবা শহীদ হয়েছে, কী কারণে শহীদ হয়েছে তখন জানতে পারবেন। আর কথা বলতে পারে না বাচ্চা দুইটা, তার দাদার কাছে থাকে। তার আর বাবারও ভাই নাই ওনাদের। যে আপনার ছেলে যে মারা গেল, এখন এই দায়িত্বটা কে নিতে চাচ্ছে? দায়িত্ব তখন আমার কাছে থাকে। প্রিয় দর্শক মণ্ডলী, জানতে পারলেন এই যে বাংলাদেশ স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পরে উনি যে মারা গেল, এই বাচ্চা দুইটা এখন কিছু টাকা পয়সা পাবে কি জন্য? তাদের লেখাপড়ার দরকার আছে, তাদের বাংলাদেশে বাস করার মতো একটু বাসস্থানও দরকার আছে। কী জন্য তারা কোথায় থাকবে? এখন হচ্ছে দাদা দেখবে, 2 দিন পরে দাদাও দেখবে না, নানাও দেখবে না, ছেলে দুটো পুরা ইতিম হয়ে গেল। এই জন্য আবার আমি বলতেছি, দৃষ্টি আকর্ষণ করবেন, তাদের দিকে মুখের দিকে তাকায়ে কিছু সাহায্য সহযোগিতা করতে পারেন, অবশ্যই ভালো হবে। কিন্তু আপনারা তো অনেক টাকার মালিক, অনেক কিছু সাহায্য সহযোগিতা করে থাকেন। এই বাচ্চার দিকে মুখে তাকায়ে যে একটু সাহায্য সহযোগিতা করেন, তাদের ফ্যামিলিটা আরও উজ্জ্বল হতে পারবে। আপনার সাথে যোগাযোগ করলে কিভাবে যোগাযোগ করবে? আমার মোবাইল নাম্বার আছে 0177901474। ওনার মা তাহলে প্রতিবন্ধী, হাঁটতে পারে? হ্যাঁ, হাঁটতে পারে, মানে এমনি বাঘ প্রতিবন্ধী, কথা ভালোভাবে বলতে পারে না। কতদিন হলে আপনার ছেলে বিয়ে করছিল? এই 3 বছর হয়েছে। ওনার দাদা নাই? দাদা দাদা তো আপনার দাদা? হ্যাঁ। নানা আছে, সে আবার আলাদা থাকে। আমি দৃষ্টি আকর্ষণ আপনারও বলতেছি, এই দুইটা বাচ্চার দায়িত্ব নেন, অবশ্যই আপনার ভবিষ্যৎ ভালো হবে। ভালো থাকে না? আবার একটু বলেন, আমার ঠিকানাটা বলেন। আমার ঠিকানা রঘুনাথপুর গ্রাম, বর্তমান ঠিকানা থাই মধ্যবাড্ডা, শাহাবুদ্দিন মোড়, হলুদ বাড়ি। আর আপনার সাথে যোগাযোগ করলে কি? আমার যোগাযোগ যদি করেন, যোগাযোগের নাম্বার হচ্ছে 01790144744। প্রিয় দর্শক মণ্ডলী, জানতে পারলেন ওনার এই যে নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই ওনারে পাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।